তো নবীর জন্ম যেই মাসে হোক না কেন, একবার না হয়েছে জন্ম, দুইবার তিনবার তো হয়নি, তাই না? তো নবীর জন্ম যদি রবিউল আউয়ালে হইলো, তো অন্যান্য বিদাতি দেশগুলিতে এই মিলাদুন নবীর বিদাতটা রবিউল আউয়ালে হয়, কিন্তু বাংলাদেশে যে কোনো সুখ দুঃখে মিলাদ হয়। যে কোনো সুখ দুঃখে কি হয়? সুখ দুঃখে হয় না? কারো মরা মূল্য মিলাদ হয়, কারো ছেলে মেয়ে জন্মিল মিলাদ পড়া হবে, মিলাদ পাঠ হবে। নতুন বাড়ি, এখন বাড়িতে ঢুকবেন, ওখানে মিলাদ পাঠ করে আপনি বাড়িতে ঢুকবেন। হ্যাঁ, আর আপনারা আরো বেশি জানেন, আরো কত কত জায়গায় যে মিলাদ করেন। হ্যাঁ, মাকে বক্সাবার জন্য, বাপকে বক্সাবার জন্য, আর কত রকম যে মিলাদ আছে। রোগ হয়েছে, বালা মুসিবত হয়েছে, মিলাদ করো, তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে। তো মিলাদ মানে জন্ম তারিখ, তো জন্ম তো বছরে একদিন, ও রবিউল আউয়ালে। তো আপনার মহরমে কি করে আপনার বাড়িতে মিলাদ পাঠ হচ্ছে, আর আপনার রজবে কি করে হচ্ছে, আর শাবানে কি করে হচ্ছে, আজিল হজে বা কি করে হচ্ছে? এই জন্য বললাম যে বাঙালি জাতি এরা সাদাসিধা জাতি। এরা আলেম ওলামাকে ভালোবাসে, মুরব্বীদেরকে ভালোবাসে, কথা বুঝতে পারছেন, পীর হুজুরদেরকে ভালোবাসে, আর এরা ধোঁকা দিয়ে ওদের পকেট ভর্তি করেছে। এরা আল্লাহকেও ভালোবাসে, রসুলকেও ভালোবাসে, মহাব্বত করে খুব বেশি, কিন্তু মহাব্বত করতে জানে না। মহাব্বত করতে হবে আল্লাহর সাথে, রসুলের সাথে, এবং আল্লাহর ইবাদত বন্দেগীর তরিকায়, রসুলের তরিকায় যারা আছে তাদের সাথে। কিন্তু যারাই ওই বেশভূষা নিয়ে এসেছে আর ইসলামের না যা কিছু বলেছে ইসলামের নামে, সব কিছুতে ঠিক না বে ঠিক বলছে, ঠিক দিল একেবারে, তাই না? এক মারদুদ শয়তান বলছে যে পীরের মুরিদ হইতে এসছে, তো বলছে প্রথম কাজ হচ্ছে তোমার আজকে এশার নামাজ পড়া বারণ, নিষেধ, এশার নামাজ পড়বে না, তাহলে আমার মুরিদ হইতে পারবে। বোঝা গেছে? তারপরে জিজ্ঞেস করছে শ্রোতাদেরকে, শ্রোতারাও যে আবোলা, আমাদের আঞ্চলিক ভাষা বলে আবোলা, মানে অবুঝ, যেমন কোনো কিছু বলতে পারে না। হ্যাঁ, তো মানুষ বলতে পেরেও একটা কথা, হক কথা বলতে পারছেন না। তারপর জিজ্ঞেস করছে যে আপনারা ভাববেন যে নামাজ ছাড়তে বললো তো অন্যায় করলো না, ঠিক না বে ঠিক? বলছে হ্যাঁ ঠিক। আউযুবিল্লাহ, আল্লাহ 5 ফরজ করলেন আর এক ফরজকে গায়েব করে দিল মুরিদ হওয়ার জন্য। তাহলে যদি এক ফরজকে, মেরাজের এক ফরজকে গায়েব করে দেয়, তাহলে সে কত বড় আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়া যাবে না। তাহলে যার মুরিদ হওয়ার জন্য শর্ত হচ্ছে নামাজ ছাড়া, কুফরি করা, তাহলে কিসের মুরিদ? কত বড় শয়তান সে, চিন্তা করেন তাহলে। আর তারপরে শ্রোতা, আমাদের সাথে লোকজনের অভাব নেই, আর শ্রোতা ওই করে চিৎকার করছে। অবুঝ জাতি পীর হুজুর থেকে ভালোবেসেছে, আর এরা ধোঁকা দিয়ে টাকা টেনেছে। শুধু কেমন করে টাকা টানা যায়, কেমন করে ইনকাম করা যায়, ধর্ম ব্যবসা করে শুধু টাকা টেনেছে। মিলাদের মাধ্যমে, মিলাদ বছরে একটা করে তো পেট ভরে না মোল্লা হুজুরদের। সুতরাং যখন তখন মিলাদ, আপনার বাড়ি বালা মুসিবত হয়েছে, একটু মিলাদ পড়ান আপনার বাড়িতে, বালা মুসিবত দূর হয়ে যাবে। নতুন বাড়ি দিয়েছেন, এমনি ঢুকে যাবেন, জিন শয়তানে ক্ষতি করবে, একটা মিলাদ পড়ান। জি, আপনার মা মারা গেছে, একটা মিলাদ পড়ান, বকশান। জি, এই করে 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 শুধু ইনকাম করা। তাবিজ ব্যবসা, মাজার ব্যবসা, পীর মুরিদের ব্যবসা, নজর নিয়াজের ব্যবসার শেষ নেই। ধর্ম ব্যবসার চাইতে ফলপ্রসূ, বেনিফিটেড ব্যবসা আর বাংলাদেশ আর কিছু নেই। দুনিয়ার সব ব্যবসার জন্য লাইসেন্স লাগে, আর কত ঘুষ দিতে হয়। কিন্তু মাজার ব্যবসা, তাবিজ ব্যবসা, মিলাদ ব্যবসা, এইসব ব্যবসার জন্য কোনো কিছু লাইসেন্স লাগে না সরকারের কাছে। সরকারও বলছে তোমরা তোমাদের কাজ করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের কাজ আমাদের করতে দাও, ঠিক না? হ্যাঁ, আমরা আমাদের কাজ করছি, কিছু বলিও না, আমাদের স্বার্থে তোমরা আঘাত দিতে আসিও না, আর তোমরা তোমাদের কাজ করো, কার কাছ থেকে কত লুটতে পারো তোমরা তোমাদের লুটো, আমরা আমাদের কাজ করি, ঠিক না? জি হ্যাঁ, চলতে আছে। ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। আমি লম্বা খুতবা তরজমা করে সময় নষ্ট করবো না, বা পার করবো না, নষ্ট নয়, দিনের কথা এটাও জরুরি কি জানা অর্থ। কিন্তু কথা হচ্ছে যে এই সময় আমাদের আসল বিষয়বস্তুটাকে শেষ করতে হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খুতবা প্রত্যেক খুতবাতে, বিয়ের খুতবাই হোক, আর তার আলোচনার খুতবা হোক, আর জুমার খুতবা হোক, আর ঈদের খুতবা হোক, তিনি পাঠ করতেন। কি বলতেন? ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা, মানে খারাপ কাজগুলি, মানে ধর্মের নামে খারাপ কাজগুলি।
ওয়াশারুল উমুরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে মুহদাসাতুহা, ধর্মের নামে নতুন কাজগুলি, মুহদাসাত নতুন কাজগুলি। আর ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআহ, ধর্মের নামে প্রত্যেক নতুন কাজ হলে ওর নাম কি? নতুন কাজ ধর্মের নামে হইলে ওর নাম কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঈদুল ফিতর ছিল, ঈদুল আজহা সুন্নত না বেদাত? সুন্নত, ঠিক না? সুন্নত। আর সুন্নতের বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না সেটা যদি পরে হয় তাহলে ওর নাম। এখন কেউ যদি ঈদে মিলাদুন নবী বলে তো 3 নম্বর ঈদ এটা হইল না? হইল না? তাহলে এটা সুন্নত না বেদাত? আপনি বিচার করেন। যেটা নবীর যুগে ছিল ওটা সুন্নত, আর নবীর যুগে ছিল না, নতুন হয়েছে পরে, খোলাফায়ে রাশেদিনের পরে, ওর নাম হচ্ছে কি? বিদআহ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, তাই না? নবী বলছেন প্রত্যেক। আর আমাদের সে এক শ্রেণীর হুজুরা তাদের বেদাতগুলি চালু রাখার জন্য কি বলে, যে বেদাত হচ্ছে 2 রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বিদাত আছে, ভালো বিদাত। ভালো বিদাত কোনগুলোর মাপকাঠি কি? বাংলাদেশে যেগুলো চলছে, আমরা যেগুলো করছি ওগুলো ভালো, বুঝা গেছে? আর যেগুলো ওরা করে না সেগুলি হচ্ছে কি? মন্দ। মন্দ না? মন্দ নয়। এখন নিয়ত কেমন করে পড়েন? নাওয়াইতু, একটু কেউ নিয়ত পড়ে শোনান তো। কে পড়তে পারবে না আরবিতে? কারণ বাঙালি তো আরবিতে পড়ে। যদি ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীরা হইতো তাহলে উর্দুতে একটু সুবিধা। আন ওসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাত আয-যুহরে, আমি পুরা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফারিজাতান লিল্লাহি, একটু জোহর আসে একটা বললি হলো। হ্যাঁ না, থামেন। ফারিজাতান লিল্লাহ, আর কাবার দিকে, হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার, ঠিক না? এটা বললেন আমি নিয়ত করছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়বো। হ্যাঁ, আরবা রাকাতিন, 4 রাকাত, সালাতুল ইশা, ইশার নামাজ। হ্যাঁ, আর কি? ফরিজাতান লিল্লাহ, এটা আল্লাহর ফরজ। আর কি? হ্যাঁ, মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে, কাবার দিকে মুখ করে। শেষ হয়ে গেল। কাবার দিকে মুখ করে, তো পিছনে কি আছে বললেন না কেন? ইক্তাদা বিহাযাল ইমাম, এটা যে মুক্তাদি হন, তো এতটুকু নিয়ত, কমন নিয়ত, এটা ইমাম আর মুক্তাদি সবাই, ঠিক আছে না? আচ্ছা, এই নিয়তটা পড়লেন আপনারা, যারা এই নিয়তটা পড়ছেন তারা এইটাকে কি মনে করছেন? কমপক্ষে মুস্তাহাব মনে করছেন। কমপক্ষে কি মনে করছেন? মুস্তাহাব, মানে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করছেন। আমি যদি বলি যে আরে ভাই, কিবলা সামনে করে বললাম, আমার পিছনে মুস্তাকিম নামাজ পড়ছে, তা আমার পিছনে কি আছে? মুস্তাকিম, খালফি মুস্তাকিম। আর আমার ডান দিকে আব্দুল্লাহ, আর বাম দিকে হ্যাঁ আব্দুল খালেক। হ্যাঁ, এ কথা বললি। ওয়াফৌকি, আমার ওপরে আছে সামাউন, ফৌকি সামাউন। ওয়াতাহাতি, আমার নিচে আছে আরজুন। এইটুকু যদি বলি, আর বলবো, আর একটু বলার দরকার আছে, তাহলে আরো ক্লিয়ার হবে। কোন তারিখের এশার নামাজ? ফি সিত্তা, 6 রবিউল আউয়াল, তারপরে ইয়াউমাল খামিস, আজকে জুমার রাত। হ্যাঁ, আর কি বৃহস্পতিবার আর কি। তো ইয়াউমুল খামিস 1437 হিজরি, তাহলে আরবিতে বলে আলফ আরবা মিয়া সাবা সালাসিন। আল্লাহু আকবার। জি, আমি যদি এই নিয়তটা পড়ি তো আমার জন্য মুস্তাহাব কেন হবে না? আপনারটা কেন মুস্তাহাব হবে? প্রশ্ন। যদি বলেন যে না আপনারটা নাই, আপনি বাড়িয়ে বলছেন আমাদেরটা আছে, বলবেন তো, এটাই বলবেন তো? তো তাদেরকে বলবো যে কোন হাদিসের কিতাবে আপনাদেরটা আছে ওইটা দেখান, তখন আমারটাও দেখাবো। জি, কথা বোঝা গেছে? হ্যাঁ, তওবা করেন, তওবা করেন, কোন নামাজ কবুল হবে না। নামাজ যদি এইসব বিদাত দিয়ে শুরু হয় তো কবুল হবে না। আপনারা যেটা করেন সেটা বেদাতে হাসানা। আর আমি যদি দিন তারিখ বলি যে এশার নামাজটা অমুক তারিখের, আর আমার ওপরে আকাশ নিচে জমিন, তাহলে আমারটা বিদাত হয়ে গেল। হ্যাঁ, কোথায় পেলেন এটা? আপনারটা মুস্তাহাব যদি হয় তো আমারটা আরো বেশি মুস্তাহাব, কারণ আরো ক্লিয়ার করে আমি আল্লাহকে বললাম যে এইরকম করে নামাজ পড়লাম আল্লাহ। জি, তারপরে মসজিদ তো বলে হয়নি, ওটা তো বাকি আছে। মসজিদ দাল্লা সানাইয়া, অথবা মসজিদ সুক, শিকর, জামে মসজিদ, কিং ফাহাদ মসজিদ, ওইটা তো বলা হয়নি, বলতে হবে না? বা ফিল মসজিদিল হারাম, ফি মসজিদ হারামে, মক্কা গিয়ে নামাজ পড়ছেন, ওটা বলবেন না? এত গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ,
এশার নামাজ বলবেন আপনি, তারপরে কিবলামুখী হয়ে পড়ছি, তারপর ইত্যাদি ইত্যাদি বলে ফরজ আল্লাহর জন্য পড়ছি, তো ফিল মসজিদুল হারামে বা ফিল মসজিদ নবী মদিনায় যে নামাজ পড়ছেন বলবেন না? ওটা যদি বলি তো অসুবিধাটা কি? আপনারটা যদি মুস্তাহাব বেদাতে হাসানা হয় তো আমারটাও বেদাতে হাসানা, আর না হইলে আপনার গুলিও বেদাত গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ, আর আমি যেগুলো বলছি এগুলো গুমরাহি জাহান্নামে যাওয়ার কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে বুঝেন? গুম মানে হারিয়ে যাওয়া, গুম মানে কি?